আবু বক্করের সাথে ইসলামের পথে। ছেলেটা তো মারা গেছে মনে হচ্ছে, পুলিশ কল করতে হবে। হে আয় আল্লাহ, কি বলছে এগুলো? তাড়াতাড়ি হাসপাতালে দিতে হবে আমাদের। হাসপাতালে নিয়ে মনে হচ্ছে না কোনো কাজ হবে, তবুও নিয়ে দেখতে পারো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। তোমাকে দাওয়াতের কার্ড দিতে এসেছি ভাই। কিসের দাওয়াত কার্ড ভাই? ইফতারের দাওয়াত? না ভাই, চাঁদ রাতের দাওয়াত। এই বছর আমরা চাঁদ রাত পালন করব ইনশাল্লাহ। চাঁদ রাত আবার কিভাবে পালন করে ভাই? ঈদ উল ফিতরের আগের দিন সন্ধ্যার পর আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। এটা হবে চাঁদ রাত। শহরের পশ্চিম দিকে আমরা একটা মঞ্চ বানাবো, সেখান থেকে আমরা সবাই মাগরিব পড়ে চাঁদ দেখব। তুমি তো জানো ঈদ উল ফিতরের আগের দিনে নতুন চাঁদ দেখা সুন্নত। যদি চাঁদ দেখা যায় তাহলে আমরা একটা গজল আর পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব ইনশাল্লাহ। কিসের পুরস্কার দেবে আবার? যেসব বাচ্চারা সবগুলো রোজা রেখেছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে পুরস্কৃত করব আমরা। আর যারা এই রমজান মাসে কুরআন খতম করবে তাদেরকেও পুরস্কার দিব ইনশাল্লাহ, যেন সবাই উৎসাহিত হতে পারে এবং পরের বার আবার রোজা রাখে, কুরআন খতম করে। বাহ, দারুণ আইডিয়া। আমি অবশ্যই থাকবো ইনশাল্লাহ। একে তো ঈদের আগের দিন, নিশ্চয়ই মজা হবে। ইনশাল্লাহ। আসি তাহলে, আরো অনেকজনকে এই কার্ড দিতে হবে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর ইনশাল্লাহ। আমাদের জীবনে আরেকটি ঈদ আগামীকাল হবে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ উপলক্ষে আমাদের এখন ঈদের গজল শোনাবেন আসিফ আক্তার দল। গজলটি লিখেছেন আর সুর করেছেন কাজী নজরুল ইসলাম। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রহে নীলা। তোর সোনা দানা বালা খানা সব রহে নীলা। দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। মারহাবা মারহাবা। আসিফ আক্তার দলকে অসংখ্য ধন্যবাদ সুন্দর গজলটি উপহার দেওয়ার জন্য। এইবার হবে পুরস্কার বিতরণী। যারা যারা এই রমজানে কুরআন খতম করেছো তারা সবাই মঞ্চে চলে আসো। ভাই, গতকালের চাঁদ রাত অনুষ্ঠান অনেক ভালো ছিল, অনেক মজা করেছি। এবার ঈদটা অনেক স্পেশাল হচ্ছে ভাই। ইনশাল্লাহ আগামী বছর ঈদে এটা আরো বড় করে করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। ভাই, ওই দেখো উমায়েরাও ঈদের নামাজ আদায় করতে যাচ্ছে। ভাই উমায়েদ, ঈদ মুবারক। ঈদ মুবারক। ভাই এদিকে আসো, সবাই মিলে ঈদের নামাজ আদায় করতে যাই, অনেক মজা হবে ভাই। ঠিক আছে ভাই, আসছি। হায় আল্লাহ, এ কি হয়ে গেল? আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছেলেটা তো মারা গেছে মনে হচ্ছে, পুলিশ কল করতে হবে। হে আয় আল্লাহ, কি বলছে এগুলো? তাড়াতাড়ি হাসপাতালে দিতে হবে আমাদের। হাসপাতালে নিয়ে মনে হচ্ছে না কোনো কাজ হবে, তবুও নিয়ে দেখতে পারো। হায় আল্লাহ, আল্লাহ, হে কি হয়ে গেল? সব শেষ হয়ে গেল আল্লাহ। ডক্টর স্যার, আমার বন্ধু এখন কেমন আছে? এখনো কিছু বলা যাচ্ছে না। একটা মেজর অপারেশন হয়েছে, প্রচুর রক্তের প্রয়োজন। 3 ব্যাগ রক্ত লাগবে, দ্রুত ম্যানেজ করতে হবে। রক্তের গ্রুপ এ পজিটিভ। ঠিক আছে ডক্টর, আমি এখনই সবাইকে রক্তের কথা বলে দিচ্ছি। 2 ব্যাগ রক্ত তো হলো, আর 1 ব্যাগ তো কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না। ঈদের দিন ঈদের আনন্দ রেখে কেউ তো রক্ত দিতে আসতেই যাচ্ছে না। এখন কি হবে ভাই? অনেক চিন্তা হচ্ছে ভাই। হে আল্লাহ, আমাদের সাহায্য করুন, আমার বন্ধুকে রক্ষা করুন আল্লাহ। কই কই আমার আবু বকর দাদু কই? আমি আবু বকর দাদুকে রক্ত দিতে চাই। কে আপনি?
আমি একজন ভিক্ষুক, রাস্তায় ভিক্ষা করে 2 বেলা খাই। আমি আমার আবু বক্কর দাদুকে রক্ত দিতে চাই। আল্লাহ, আমার দাদুটাকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ। আপনি আবু বকরকে চেনেন কিভাবে? সে অনেক কথা। একদিন এক বাসায় ভিক্ষা চাইতে গিয়েছিলাম। সেই বাসাওয়ালা আমাকে চোর মনে করে অনেক মারধর করলো, আমাকে পুলিশে দিতে গেল। তখন আমার আবু বকর দাদু আমাকে বাঁচিয়েছিল। তারপর থেকে প্রতি মাসে আমার জন্য ওষুধ কিনে দিয়ে আসে আমার দাদু, আমাকে টাকা দিয়ে আসে। আমার দুনিয়াতে কেউ নেই এই দাদু ছাড়া। আমার জীবনের বিনিময়ে আমি আমার দাদুকে ফেরত চাই। ঠিক আছে, চলুন আপনার রক্ত পরীক্ষা করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ডক্টর স্যার, আমার বন্ধু এখন কেমন আছে? কিছুটা উন্নতি হয়েছে। আশা করি সন্ধ্যার মধ্যে একটা সুসংবাদ দিতে পারবো ইনশাল্লাহ। তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আল্লাহ ছাড়া আমাদের জীবন মৃত্যুর মালিক আর কেউ নেই বাবা। হে আল্লাহ, তুমি আমাদের আবু বকরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ। আমরা আজ ঈদের দিনে কত প্ল্যান করে রেখেছিলাম, আর এ কি হলো আমাদের সাথে আল্লাহ। আমাদের আজ ঈদ তখনই হবে যখন আমার বন্ধু চোখ মেলে তাকাবে। আজকের ঈদ যে আমাদের জন্য অনেক কঠিন আল্লাহ। তুমি আমাদের ঈদকে ফিরিয়ে দাও আল্লাহ। এখানে আবু বক্করের লোক কে আছেন? আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখা করতে পারেন, কিন্তু খুব বেশি বিরক্ত করা যাবে না, ওনার অবস্থা এখনো অনেক ক্রিটিক্যাল। ভাই আবু বকর, এখন কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, কিছুটা ভালো লাগছে ভাই। এই ঈদের দিনে তোমাদের অনেক কষ্ট হয়ে গেল ভাই। তোমাদের ঈদের আনন্দ আমার জন্য নষ্ট হয়ে গেল। কি বলো ভাই, আমাদের ঈদ এখন থেকে আবার শুরু হলো। আমাদের বন্ধু এখন চোখ খুলেছে। এর চেয়ে বড় ঈদ আর কি আছে ভাই? তোমার জন্য সবাই বাইরে অপেক্ষা করছে। কেউ আজ সারাদিন হাসপাতাল থেকে বাসায় যায়নি ভাই। এক ফোঁটা পানিও কেউ খায়নি ভাই। তোমরা সত্যিই সবাই আমাকে অনেক ভালোবাসো। আল্লাহ তোমাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার তৌফিক দান করুক আমাকে। বাইরে আমাদের বন্ধুদের মা বাবারাও এসেছেন। কেউ সেমাই, কেউ মিষ্টি, কেউ পোলাও, কেউ রোস্ট নিয়ে বসে আছে। তুমি গেলেই সবাই একসাথে আমরা ঈদ পালন করবো ইনশাল্লাহ। আমি তো নড়াচড়াই করতে পারছি না, তুমি ওনাদের ভেতরে আসতে বলো। তোমরা সবাই আমার সামনে ঈদের খাবার খাবে, সেটা দেখতেই আমার ভালো লাগবে। আমার ঈদ হয়ে যাবে ভাই, সেটাই আমার আনন্দ। ঠিক আছে ভাই, আমি সবাইকে ডাকছি। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।